আজকের টপিক হলো ওয়ান নেশন ওয়ান ইলেকশন। চলো শুরু করি। ওয়ান নেশন ওয়ান ইলেকশন। ভারতে 28টি রাজ্য এবং ইউনিয়ন টেরিটরি আছে। সো এদেরকে ভোট করার জন্য একত্রে লোকসভা এবং মেম্বার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি সবাইকে একত্রে করার জন্য ভোট দেবে সেম ডেট সেম টাইমে দেবার জন্য ওয়ান নেশন ওয়ান ইলেকশন আনার কথা বলা হয়েছে। সো ওয়ান নেশন ওয়ান ইলেকশন বেসিক্যালি সেম ভোটার উইল ভোট সেম ডেট সেম টাইম লোকসভা এবং মেম্বার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি এমএলএ। সো স্টেটে এমএলএ স্টেটে বর্তমানে। সো এমএলএ নেক্সট ভারতে স্টেট ওয়াইজ ভোট হয়। রিসেন্টলি জম্মু কাশ্মীর হলো, এরপর হরিয়ানা, পাঞ্জাব, দিল্লি, এখন বর্তমানে মহারাষ্ট্র হবে, ঝাড়খণ্ড হবে। সো সাইকেলিক ভাবে ন্যাশনাল ইলেকশন হয়ে যাচ্ছে। সো এদেরকে একত্রে করার জন্য ওয়ান নেশন ওয়ান ইলেকশনের কনসেপ্ট এনেছে। সো ব্যাকগ্রাউন্ড অফ ওয়ান নেশন ওয়ান ইলেকশন। সো ব্যাকগ্রাউন্ড দেশ স্বাধীনতা হওয়ার পর 1947 সালে যখন স্বাধীনতা হয়, তারপরে প্রথম ফার্স্ট ইলেকশন হয়েছে 1951 থেকে 52 সাল পর্যন্ত। সো ফার্স্ট ইলেকশন 1951 সালে এবং 52 মধ্যে হয়েছিল। এরপর তিনবার কনজিকিউটিভ ভাবে ইলেকশন হয়ে গেছিল। তো থ্রি কনজিকিউটিভ ভাবে চলছিল। তো এরপর 1957, তারপর 62, 67, 1957 সাল, 5 সালে অ্যাড করলে 62 সাল, এরপর আরো 5 সাল 1967 সাল। সো তিনবার কনজিকিউটিভ ভাবে চলছিল। এরপর স্টেটে ডিসলভ হয়ে যায়। স্টেট কোনো কারণে পলিটিক্যাল রিজনের ফলে ডিসলভ হয়ে যায়। সো লেজিসলেটিভ ডিসলভ 1968 এবং 69। এছাড়া পার্লামেন্ট নিজে ডিসলভ হয়ে যায়। সো পার্লামেন্ট ডিসলভ 1970 সালে। সো পার্লামেন্ট নিজে ডিসলভ হয়ে গেছে 1970 সালে। সো ওয়ান নেশন ওয়ান ইলেকশন আনতে হলে ভারতে কিছু অ্যামেন্ডমেন্ট করতে হবে। তো ভারতের কনস্টিটিউশন সংবিধানে লোকসভা অথবা মেম্বার অফ লেজিসলেটিভের ডিউরেশন দেওয়া আছে। সো ভারতের সংবিধান অ্যামেন্ডমেন্ট কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট গুলো হলো, চলো দেখি। সো ভারতের সংবিধানে আর্টিকেল 83-তে সো কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট ভারতের সংবিধানে আর্টিকেল 83-তে ডিউরেশন অফ পার্লামেন্ট। সো ডিউরেশন অফ পার্লামেন্টের কথা বলা হয়েছে। ভারতীয় সংবিধানে আর্টিকেল 83-তে ডিউরেশন অফ পার্লামেন্টের কথা বলা হয়েছে। সো ডিউরেশন অফ পার্লামেন্ট আর্টিকেল 83-তে বলেছে ডিউরেশন অফ পার্লামেন্ট। এছাড়াও আর্টিকেল 172-এ সংবিধানে বলা হয়েছে যে ডিউরেশন অফ মেম্বার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি ইন স্টেট। সো আর্টিকেল 172 says the duration of legislative assembly. সো যদি ওয়ান ইলেকশন করতে হয়, যদি আনতে হয়, তাহলে কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট করতে হবে। এবং কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট পার্টে 18 আর্টিকেল 83-তে ডিউরেশন টাইম করেছে। সো কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট। নেক্সট কিছু চ্যালেঞ্জ আছে। কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট করতে হলে কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে। সো চ্যালেঞ্জগুলো হলো টোটাল 18টি সংবিধান করতে হবে। সো টোটাল 18টি কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট করতে হবে। সো টোটাল
18টি কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট করতে হবে। এছাড়া 8টি পার্লামেন্ট হলো স্টেট হ্যাভ নো পাওয়ার। সো পার্লামেন্টের নিয়ম বানাবে। সো স্টেট হ্যাভ নো পাওয়ার। সো স্টেট হ্যাভ নো পাওয়ার। স্টেট হ্যাভ নো পাওয়ার। সো ওয়ান নেশন ওয়ান ইলেকশনে টোটাল 18টি কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট করতে হবে। এছাড়াও মেনলি যখন ভারতের সংবিধান অ্যামেন্ডমেন্ট করবা তখন লোকসভা অথবা রাজ্যসভা 2/3 মেজরিটি প্রয়োজন। সো সেপারেটলি ভাবে লোকসভা সেপারেটলি 2/3 লিখবে স্পেশাল মেজরিটি, আর রাজ্যসভায় প্রস্তুত থাকে রিপ্রেজেন্টেশন অফ স্টেট, স্টেট থেকে যায় রিপ্রেজেন্টেটিভ হিসাবে। সো রাজ্যসভা শিক্ষিত মানুষ, এছাড়া তার অবদান আছে দেশের ক্ষেত্রে, এছাড়াও ফেমাস কিছু না কিছুতে ফেমাস। সো লোকসভা অথবা রাজ্যসভায় 2/3 মেজরিটি বা স্পেশাল মেজরিটি 2/3 মেজরিটি প্রয়োজন। সো সেপারেটলি ভাবে সো 2/3 মেজরিটি প্রয়োজন। তো চ্যালেঞ্জগুলো হলো টোটাল 18টি সংবিধান করতে হবে, এছাড়া স্টেট হ্যাভ নো পাওয়ার, তাছাড়াও লোকসভা রাজ্যসভায় স্পেশাল মেজরিটি প্রয়োজন 2/3। নেক্সট, সো ওয়ান নেশন ওয়ান ইলেকশনের অবজেক্টিভ কি কি? সো অবজেক্টিভ হলো সিনক্রোনাইজ অফ ইলেকশন, ইলেকশনকে সামঞ্জস্য বজায় রাখা। ঘন ঘন ইলেকশন না হওয়ার জন্য যে ইলেকশনের টাইম রিডিউস হবে তার মেন উদ্দেশ্য হলো ওয়ান নেশন ওয়ান ইলেকশন। সো মেন অবজেক্টিভ ইলেকশন সিনক্রোনাইজ। সো ইলেকশন সিনক্রোনাইজের মেন উদ্দেশ্য হলো ওয়ান নেশন ওয়ান ইলেকশন। সো ওয়ান নেশন ধরে নাও লোকসভা এবং রাজ্যসভা রাজ্যসভা 6 টার্ম বছর, কিন্তু লোকসভা এবং লেজিসলেটিভ 5 ইয়ার বছর গেছে। সো 5 ইয়ার্স এভাবে ডিউরেশন দিতে হয়, তা কিভাবে মানা যাবে? সো সংবিধানে যখন 3 বছর 5 বছর যদি লিমিট ডিউরেশন থাকে, তা 5 ইয়ার্স এর পর 2 ইয়ার্স পর স্টেট লেজিসলেশন ডিসলোশন হয়ে যায়, তার বাকি 3 ইয়ার্স এর পরে 3 ইয়ার্স এর জন্য ইলেকশন হবে। সো বাকি 3 ইয়ার্স 5 বছর ডিউরেশন, তারপর 2 ইয়ার্স পর ডিসলোশন সাপোজ কোনো কারণে, আর বাকি 3 ইয়ার্সে সিলেকশন হবে। নেক্সট, সো ওয়ান নেশন ওয়ান ইলেকশন অ্যাডভান্টেজ এবং চ্যালেঞ্জগুলো চলো শুরু করি। সো অ্যাডভান্টেজ Number 1, reducing government disturbance. So reducing government distraction. So number 1, reducing governance distraction. ধরো রিসেন্টলি আমাদের ওয়েস্ট বেঙ্গলে ইলেকশন হলো। ইলেকশনের সময় মেম্বার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি বিজেপির ক্যান্ডিডেট ছিল, টিএনসির ক্যান্ডিডেট ছিল। সো টিএনসি ক্যান্ডিডেট হিসাবে ধরো কৃষ্ণনগর মহুয়া মৈত্র ছিল তৃণমূল সাংসদ। সো কৃষ্ণনগরে রানাঘাট ওইদিকে নরেন্দ্র মোদীরও ক্যান্ডিডেট ছিল বিজেপি। সো বিজেপি প্রাইম মিনিস্টার এখন বর্তমানে আছে নরেন্দ্র মোদী। সো নরেন্দ্র মোদী র্যালি করতে আসে তার বিজেপি সাপোর্টার ক্যান্ডিডেটকে প্রচার করে। সো র্যালির ক্ষেত্রে প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী আসে। সো এখানে গভর্নমেন্টের যে সময় ছিল তার যা অন্যদের কাজ হলো, কিন্তু র্যালিতে সে ব্যস্ত হওয়ার ফলে গভর্নমেন্টের ডিস্ট্রাকশন দেখা যায়। সো র্যালি ধর প্রাইম মিনিস্টার ভিজিট করলো ওই রানাঘাটে। এছাড়া তুমি ধরো সাপোজ বিহারে ইলেকশন হলো। সো বিহারে ক্যান্ডিডেট আছে, বিহারে লালু যাদবের পার্টি জেডিইউ, আর বিজেপির পার্টি আছে। সো বিজেপি পার্টি ইলেকশনে প্রচার করতে আসে নরেন্দ্র মোদী, তাহলে সেন্ট্রাল গভর্নমেন্ট ডিস্ট্রাকশন হবে, ফলে গভর্নমেন্ট রিডিউস হয়ে যাবে। সো গভর্নমেন্ট রিডিউসিং ডিস্ট্রাকশন নাম্বার 1। নাম্বার 2, এছাড়া এই অ্যাডভান্টেজ হলো নাম্বার 2 হচ্ছে অ্যাডভান্টেজ অফ মডেল কোড অফ কন্ডাক্ট। সো ইম্প্যাক্ট অফ
ইম্প্যাক্ট অফ এমসিসি মডেল কোড অফ কন্ডাক্ট। ইম্প্যাক্ট অফ মডেল কোড অফ কন্ডাক্ট, ধরো কোনো গভর্নমেন্ট নিউ পলিসি আনছে, সো এর ফলে ডিস্ট্রাকশন। সো নিউ পলিসি আনার সময় তার নিউ পলিসি যদি মডেল কোড অফ কন্ডাক্ট লেগে থাকে, তাহলে তার নিউ পলিসি ইমপ্লিমেন্টেশন করতে অসুবিধা হয়। সো ওয়ান নেশন ওয়ান ইলেকশন ইজ ওয়ান নেশন ওয়ান ইলেকশন, সো মডেল কোড অফ কন্ডাক্টের সময় ভালো হয়। সো চলো নেক্সট। এছাড়া পলিটিক্যাল কারাপশন এবং হর্স ট্রেডিং। নাম্বার 3, পলিটিক্যাল কারাপশন এবং হর্স ট্রেডিং। নিউ পলিসি, এখানে নিউ পলিসি এবং হর্স ট্রেডিং। হরিয়ানায় একটি প্রবাদ আছে, আয়ারাম গায়ারাম। সো ধরো আমি পশ্চিমবাংলার টিএমসি থেকে ভরে দিলাম, এরপর আমাকে টাকা দেখিয়ে বিজেপিতে সাংসদ বানিয়ে, আমি চলে যাব টাকার জন্য, আমি চলে যাবো। সো এখানে টিএমসি থেকে জিতলো কিন্তু বিজেপিতে যোগ দিল। সো পলিটিক্যাল কারাপশন এবং হর্স ট্রেডিং হচ্ছে এখানে। সো এটা হচ্ছে পলিটিক্যাল এবং হর্স ট্রেডিং। সো আয়ারাম গায়ারাম, আয়ারাম গায়ারাম। সো টিএমসি থেকে আমি জিতলাম এবং বিজেপিতে যোগ দিলাম, সেটাই হচ্ছে ট্রেডিং, হর্স ট্রেডিং। নাম্বার 6, কস্ট অফ ইনফ্রাস্ট্রাকচার অফ ইলেকশন। ইলেকশনের সময় প্রচুর পরিমাণে প্রয়োজন হয় মানি, ফান্ডের। সো ইলেকশন ইনফ্রাস্ট্রাকচার। নাম্বার 4, কস্ট অফ ইলেকশন ইনফ্রাস্ট্রাকচার। সো ইলেকশনের সময় প্রচুর পরিমাণ ফান্ডের প্রয়োজন। সো যদি হয় তার কস্ট অফ ইলেকশন ইনফ্রাস্ট্রাকচার ওয়ান নেশন ওয়ান ইলেকশন হলে কমে যাবে। নেক্সট, এরপর আছে সিটিজেন কনভেন্সি। সিটিজেন কনভেন্সি। নাম্বার 5, সিটিজেন কনভেন্সি। 5 বছরে একবার ভোট দিয়ে সিটিজেন নিশ্চিত থাকবে, এর পরের বার আবার ভোট দেবে, তখন সরকার চেঞ্জ করে দেবে। তো সিটিজেন কনভেন্সি। নাম্বার 6, এছাড়াও অপটিমাইজ অফ ল এনফোর্সের জন্য, ধরে নাও ভোট হচ্ছে যেখানে সেখানে, তো বিএসএফ প্যারামিলিটারি ফোর্স সব আসে। সো ইন্টারনাল সিকিউরিটি বাড়ে যায় এবং এক্সটার্নাল বাড়ে হয়। সো প্রথমে একবারই হবে। সো এনফোর্সমেন্ট। সো অপটিমাইজিং ল এনফোর্স, অপটিমাইজিং ল এনফোর্স সো অপটিমাইজিং ল এনফোর্স অপারেটর। যদি কোনো জায়গায় ভোট হয় তখন যে বিএসএফ প্যারামিলিটারি আসে ভোট করায়, তা রিডিউস হয়ে যাবে। সো অপটিমাইজিং ল এনফোর্স। সো ওয়ান নেশন ওয়ান ইলেকশন অ্যাডভান্টেজ গুলো হলো এগুলো। সো রিডিউসিং গভর্নমেন্ট রিস্ট্রিকশন, কিন্তু এর চ্যালেঞ্জ গুলো আছে। নাম্বার 1 চ্যালেঞ্জ হচ্ছে কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট। সো চ্যালেঞ্জ নাম্বার 1, কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট। সো কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট 2/3 স্পেশাল মেজরিটি প্রয়োজন। এছাড়া ভারতে একটা ফেডারেল স্ট্রাকচার। সো ফেডারেল স্ট্রাকচারের মধ্যে কলাপস হওয়ার সম্ভাবনা থেকে যায়। সো কনফ্লিক্ট বিটুইন স্টেট এবং সেন্ট্রাল। সো ফেডারেল স্ট্রাকচার। সো ভারত একটা ফেডারেল স্ট্রাকচার। সো নাম্বার 1 চ্যালেঞ্জ হলো কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট। নাম্বার 2, এছাড়াও মিড টেনুয়ার কলাপস, যদি কোনো স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি মিড টেনুয়ারে কলাপস হয়ে যায় তারপর সমস্যা। সো মিড টেনুয়ার কলাপস। সো মিড টেনুয়ার কলাপস। নাম্বার 3, এছাড়াও লজিক্যাল এবং এছাড়াও এছাড়াও কস্ট অফ ইনফ্রাস্ট্রাকচার চ্যালেঞ্জ, কস্ট এন্ড ইনফ্রাস্ট্রাকচার অফ ইলেকশন কমিশনার চ্যালেঞ্জ। সো কস্ট অফ ইনফ্রাস্ট্রাকচার চ্যালেঞ্জ গুলো হলো ইলেকশন কমিশনারকে প্রয়োজন, ইভিএম আনা, তারপর হচ্ছে মানুষজনকে জোগাড় করা, পিপলকে যা ভোট দেওয়ার করবে, ইলেকশন পোলিং অফিসার। সো এই ক্ষেত্রে প্রচুর পরিমাণে সময় লেগে যাবে। সো কস্ট অফ ইনফ্রাস্ট্রাকচারের প্রবলেম, সমস্যা দেখা যায়। সো ওয়ান নেশন ওয়ান ইলেকশন অ্যাডভান্টেজ এবং চ্যালেঞ্জগুলো এগুলো।
সো এছাড়াও ওয়ান নেশন ওয়ান ইলেকশন, লোকসভা রাজস্ব যখন ইলেকশন কমিশন করায়, ঠিক তেমনি মিউনিসিপ্যালিটি এবং পঞ্চায়েতে ভোটও করায় স্টেট ইলেকশন কমিশনার। সো